সব কিছুই ডিজিটাল হচ্ছে। কেন মায়েদের মনটা এখনও সেকালেই রয়ে গেছে? কেন মায়েদের মনটা একটু ডিজিটাল হয় না? এখনও ছেলে আর মেয়েতে বিভেদ খোঁজে, ছেলে আর মেয়েতে দুই রকম করে দেখে। কেন মেয়েদের বিয়ে হয়ে যাওয়া মানে মেয়েটা পর হয়ে যাওয়া না? সেখানেও তার একটা নিজস্ব বালিশ ছিল, একটা কাঁথা ছিল, একটা বিছানা ছিল, শৈশব কৈশোরটা সেখানেই কাটিয়ে এসেছে, ছোটোবেলাটা কাটিয়ে এসেছে। এত সহজে সেটা বলা সম্ভব না। ভাগ্যিস আমার দুটো মেয়ে হয়েছে, তা নাহলে আমি বিভেদ খুঁজতাম। তো চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি আজকে রান্না করব কচু, বড় কচু। তো কচুগুলো সুন্দর করে কেটে নিয়েছি, একটু লবণ একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিব। সঙ্গে দিয়েছি একটু রসুন দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিব। আর আজকে আমি কচুটা রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে, সেটা আগে আমি দেখিয়েছি। তো এখন সুন্দর করে একটু সেদ্ধ করে নিব ঢাকনা দিয়ে দিয়ে। এই তো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এই তো এখন আমি নামিয়ে নিব। এরপর যে চুলায় আর একটি প্যান দিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিয়েছি কিছুটা তেল। এখন কিছুটা শুকনো মরিচ এভাবে কেসির সাহায্যে কেটে দিয়ে দেবো। এই তো দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে। এরপর যা দিয়ে দেবো কিছুটা রসুন কুচি দিয়ে এখন দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ। এই তো দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা আমি আগে একটু দিয়েছি, তাই অবশ্যই বুঝে শুনে লবণটা দিতে হবে। হাফ চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। এখন হাফ চামচের মতো দিয়ে দিলাম গোটা জিরা। এই গোটা জিরাটা আপনারা দিলেও পারেন নাও পারেন, তবে আমার কাছে গোটা জিরাটা দিলে বেশি ভালো লাগে। তো এ পর্যায়ে 3টা ছোট সাইজের ইলিশ মাছের মাথা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি 1 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। দিয়ে সুন্দর করে সব কিছু একটু ভেজে নিব। এই তো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন। এ পর্যায়ে আমি সেদ্ধ করা কচুগুলো দিয়ে দিব। কচুগুলো দিয়ে একটু আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, যার ফলে মাছের মাথাগুলো একদম পুরোপুরি ভেঙে না যায়। যদি পুরোপুরি ভেঙে যায় সেক্ষেত্রে খেতে একটু কষ্ট হবে, কারণ কাটা কাটা হয়ে যাবে। আর ছোটো বাচ্চাদের খাওয়ানোর ক্ষেত্রে খুবই সমস্যা হবে। তো এভাবে আলতো আলতো নেড়ে নেড়ে কচুটা সুন্দরভাবে একদম পানি শুকিয়ে সুন্দরভাবে রান্না করে নিতে হবে। আর এইভাবে কচুটাটা রান্না করলে খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। তো আমি মাঝে মাঝে করে থাকি, সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। জানি না আপনাদের কোনো উপকারে আসবে কিনা। অবশ্য কচুর ডাঁটা রান্না করা সবাই কম বেশি জানে, তো আমার মতো করে আমি যেভাবে রান্না করি সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্টস করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো মাশাল্লাহ আমার কচু রান্নাটা প্রায় শেষের দিকে। এ পর্যায়ে আমি একটা লেবুর 3 ভাগের 1 ভাগ চিপে দিয়ে দেব। এটা দিলে যেটা হয়, কচুতে যদি কোনো কাল চুলকানোর ভাব থাকে তাহলে আর চুলকায় না। তো এই পর্যায়ে আপনারা চাইলে একটু তেঁতুলের 3-4 কোষ তেঁতুলও দিতে পারেন, সেটা দিলেও মানে আর গাল চুলকানোর কোনো ভাব থাকবে না। তো লেবুটা দিয়ে আর বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, জাস্ট 1 মিনিট নেড়ে নামিয়ে নেব। মাশাল্লাহ দেখতে অনেক লোভনীয় হয়েছে, খেতেও খুবই অসাধারণ ছিল। তো আপনারা চাইলে খুব সহজে এভাবে করে রেসিপিটি ট্রাই করতে পারেন, ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।